আসসালামু আলাইকুম। মিরপুর 13 থেকে 10 নম্বর অভিমুখী মেইন রাস্তা। আজ সারাদিন এই রাস্তায় যুদ্ধক্ষেত্র ছিল। সকাল 11টা 12টা থেকে শুরু করে সন্ধ্যা বিকাল 5টা পর্যন্ত চলে। 4টার দিকে আর্মিরা আসার পরে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। বিআরটিএ পানির ট্যাঙ্কির সামনে একটি গাড়ি পোড়ানো হয়েছিল, এটা এখন ভাঙচুর হচ্ছে। এই কারণে কিছু লোক এখানে জমায়েত হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই হলো 10 নম্বরের রাস্তা। কিছু মানুষ হাঁটাচলা করতেছে, কয়েকটি রিক্সা যাতায়াত হচ্ছে। নিস্তব্ধ পুরা মিরপুর 10। এখন প্রায় 7টা, সোয়া 7টা, মাগরিবের নামাজের পরের এই দৃশ্য। এই মুহূর্তে রাস্তায় কোনো প্রশাসনের লোক নেই। রাস্তা দেখতে পাচ্ছেন ইট পাথরে ভরে আছে। যুদ্ধক্ষেত্রে রাস্তা যেমন হয়। ইতিমধ্যে সরকার কারফিউ ঘোষণা করেছে। সেই সঙ্গে আগামী কাল সোম, মঙ্গল, বুধ 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছাত্রদের অসহযোগ আন্দোলন তাদের যে ঘোষণা, সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী 3 দিন সরকারি ছুটি। এবং সেই সঙ্গে কারফিউ অনির্দিষ্টকালের জন্যে ঘোষণা আছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত আসবে। সারাদিন মানুষ গৃহবন্দী থাকার পরে এখন 2-1 করে নামতে শুরু করেছে। আল্লাহ গোল চত্বরের রাস্তা। গোল চত্বরের দিকে এখনো কেউ তেমন যাচ্ছে না। বিশেষ কারণবশত মানুষ এপার থেকে ওপারে যাদের প্রয়োজন যাওয়ার, শুধু তারাই যাতায়াত করছে। এই রাস্তার অবস্থা, প্রতি মুহূর্তে ইট পাথরের ছোড়াছড়ি। সেই সকাল 11টা 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত, যার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি
এটি মিরপুরে একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার এই অবস্থা। কি সেনাবাহিনী নামছে? কারফিউ নাকি? অলরেডি গোল চত্বর সেনাবাহিনীর দখলে। এই পর্যন্ত শেষ, আর সামনে যাওয়ার মতো অবস্থা নাই। এই রাড্ডার কোণা থেকে শেষ, সামনে সেনাবাহিনী অবস্থান করতেছে।